বন্ধুরা, মানুষ কোনোদিন ভেবেছিল যে সিকিমে ট্রেন যোগাযোগ ব্যবস্থা চালু হবে এবং একই ট্রেনে হাওড়া থেকে যদি সিকিমে পৌঁছাতে পারে কত উপকৃত হতে পারে মানুষ। বন্ধুরা, এই যে সিস্টেমে চলছে আর কিছু বছর অপেক্ষা করার পর যে আপনারা ট্রেনে আসবেন, এটা একদম শিওর। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোমনাথ ঘোষ ভুতুবুড়ি ব্লকে স্বাগত জানাই। সেবক রংপুর রেল প্রজেক্টে ভিডিও আমি আপডেট দিই, ভিডিওগুলো আপনারা দেখেন। বন্ধুরা, কিছুদিন যাবৎ হলো ভিডিওগুলো আসছে না, তার কারণ হচ্ছে ছুটি নিয়ে বাড়ি গেছিলাম, আবার বাড়ি থেকে ফিরে এসেছি। আজকে যে ভিডিও দেখাবো আপনাদের, এটা হচ্ছে সেবক রংপুর রেল প্রজেক্টের 16 নম্বর ব্রিজটা তৈরি হচ্ছিল। দু একটা ভিডিও দিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন কতটা হয়েছে, কতটা কাজ বাকি আছে, সেই সম্পর্কে আমরা দেখব বা জানবো। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা নোটিফিকেশনটা অন রাখুন, তাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আমার ভিডিওটা। চলুন বন্ধুরা, আমার সামনে 16 নম্বর রেল ব্রিজটা তৈরি হচ্ছে, সেটা আমরা দেখাচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছি সামনে এটা হচ্ছে পিলার একটা, আর এই একটা পিলারের সামনে দাঁড়িয়ে আছি, যেটা একদম উঁচু পিলারটা। আর ব্রিজটা দেখুন এইখানে চলে এসছে, আর একটুখানি এলে এই ব্রিজটা এই পিলারের মধ্যে ঠেকে যাবে। উপর দিকে যাব, গিয়ে দেখবো ব্রিজটা কেমনভাবে তৈরি হচ্ছে। আর এই জঙ্গলটা দিয়ে যাব, আমি শর্টকাট রাস্তা দিয়ে যাব, দেখাচ্ছি আপনাদেরকে। আর প্রকৃতির দৃশ্যটা দেখুন, দারুণ সবুজ চারিদিকে, অরণ্য। আপনাদের ভালো লাগবে যখন এই ব্রিজ দিয়ে আসবেন, ক্রস করবে ট্রেনটা, তখন এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। আর পাশে একটা ছোট্ট নালা বয়ে গেছে, এখান দিয়ে ছোট্ট নালা। আর এই শর্টকাট এদিক দিয়ে যাবো এই জঙ্গলের মধ্যে দিয়ে। আর এই যে উপরে ব্রিজটা হচ্ছে এখানে, সেটা দেখাবো আপনাদেরকে। এই যে যাচ্ছি, দেখুন ঘন জঙ্গল। বন্ধুরা, এই 16 নম্বর যে রেলওয়ে ব্রিজটা তৈরি হচ্ছে, অপূর্ব একটা জায়গা তৈরি হচ্ছে। এখানে কোনো জনবসতি নেই, আর চারিদিকটা সবুজ অরণ্য। আর আপনারা এই ব্রিজ থেকে যখন এদিকে ডান দিকে বাঁ দিকে লক্ষ্য করবেন, ডান দিকে বা বাঁ দিকে চারিদিকে সবুজ লাগবে। আর সামনে তিস্তা নদীও দেখতে পাবেন, আর ওই সাইডটা হচ্ছে সিকিম সাইড। বন্ধুরা, এখানে আমরা ডিউটি করি, এখানে হরিণের ডাক শুনতে পাই ভোরবেলা, এবং ময়ূরের আওয়াজও শুনতে পাই ভোরবেলা, সন্ধেবেলা। প্রচণ্ড চিৎকার করে এখানে। তো যখন জনবসতি থাকবে না এখানে, যখন ট্রেন চলবে, তখন আমরা ভাবুন, ট্রেনটা যখন যাবে, যদি আপনাদের ভাগ্য ভালো হয়, হরিণও দেখতে পাবেন এবং ময়ূর দেখতে পাবেন। চলুন বন্ধুরা, এই জঙ্গল দিয়ে যাই, দিয়ে উপর দিয়ে দেখি যে জায়গাটা কেমন। ওই পাহাড়টা হচ্ছে সিকিম সাইডের পাহাড়, মাঝখানে তিস্তা রিভার বয়ে গেছে। আর এটা জঙ্গলটা দেখুন, ঘন সবুজ অরণ্য, এটা দারুণ লাগছে দেখুন। আর আমার পাশেই দেখুন এই 16 নম্বর রেলওয়ে ব্রিজের এই পিলার দুটো দাঁড়িয়ে আছে, কত সুন্দর জায়গা দেখুন। আর চারিদিকে ঘন জঙ্গল, আর এই সামনে জঙ্গলটা দিয়ে আমি পার হয়ে এলাম। এই দেখুন কত সুন্দর লাগে দেখুন জায়গাটা। আর বন্ধুরা, এইখান দিয়ে উপর দিয়ে উঠবো, ওই যে ক্রেনটা দেখতে পাচ্ছেন, ওই ক্রেনটার কাছেই যাবো। এইখান দিয়ে উঠছি এখন জঙ্গলটা দিয়ে। এইখান দিয়ে রাস্তা, শর্টকাট রাস্তা দেখুন, ধাপে ধাপে তৈরি করা আছে, এখান দিয়ে ওঠা যাবে। ফাইনালি পৌঁছে গেলাম এই 16 নম্বর রেলের ব্রিজের কাছাকাছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন 16 নম্বর ব্রিজটা তৈরি হচ্ছে। আর এই জঙ্গল দিয়ে উপরে উঠলাম পাহাড়ে, খুব কষ্টকর, হাঁপিয়ে গেছি এবং দেখছি ঘাম ঝরে গেল একদম। আর এখানে উঠবো, দেখবো 16 নম্বর ব্রিজটা কীভাবে তৈরি হচ্ছে আর কতটা কাজ এগিয়েছে, সেটা দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা চলুন দেখা যাক, লেটস গো। এই যে 16 নম্বর রেলের ব্রিজটা, চারিদিকে দেখুন কত অপূর্ব একটা সুন্দর একটা জায়গা দেখুন। এবার ট্রেনে চেপে শিলিগুড়ি থেকে সিকিম পর্যন্ত পৌঁছানো যাবে। দীর্ঘ সময় ধরে এই রেল প্রকল্পের কাজ চলছে। অবশেষে আশার আলো আগামী 2027 সালের মধ্যেই এই রেল প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে বলে জানাচ্ছে রেল কর্তৃপক্ষ। এই রেল প্রকল্প চালু হলে সিকিমের পর্যটনের বিপ্লব আসবে। সহজেই ট্রেনে করে মানুষ সিকিমে পৌঁছে যেতে পারবেন। তাতে একদিকে অনেকটা সুবিধা হবে,
অন্যদিকে অনেক দ্রুত যাত্রীরা ট্রেনে করে সিকিম পৌঁছে যেতে পারবেন। অন্তত 2 ঘন্টা সময় বেঁচে যাবে যাত্রীদের। সেবক রংপুর রেল প্রকল্পে খুবই গুরুত্বপূর্ণ। একদিকে পর্যটন ব্যবসায় গতি আসবে, অন্যদিকে ভারতীয় সেনার কাছেও এই রেল প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ। এই রেল প্রকল্পের কাজ প্রায় 75% হয়ে গিয়েছে। এই রেল প্রকল্পের জুড়ে আছে একাধিক টানেল, ব্রিজ ও স্টেশন, আর সেগুলোর কাজ একেবারেই যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। যা খবর এখনো পর্যন্ত শিলিগুড়ি থেকে সিকিম পর্যন্ত রেল লাইন চালু হলে সে পথে বন্দে ভারত এক্সপ্রেস চালাতে পারে ভারতীয় রেল। এছাড়াও বেশ কয়েকটি ট্রেনের রুট ও সিকিম পর্যন্ত বাড়ানো হতে পারে। তবে এই রেল প্রকল্প বাস্তবে মুখ দেখলেই সমস্ত সিদ্ধান্ত ধীরে ধীরে রেল কার্যকর করে বলে দাবি জানাচ্ছে। সেবক থেকে রংপুর পর্যন্ত যে রেলপথ নির্মাণ হচ্ছে তার লম্বাই হচ্ছে 45 কিলোমিটার দৈর্ঘ্য এবং 14টা রেলওয়ে টানেল, 17টা রেলওয়ে ব্রিজ এবং 5টা রেলওয়ে স্টেশন নিয়ে গঠিত হচ্ছে সেবক রংপুর রেল প্রজেক্ট। যত দিন যাচ্ছে সেবক রংপুর রেল প্রজেক্টের কাজ সমাপ্তর দিকে চলছে বন্ধুরা, আর 75% কাজ হয়ে গেছে। 17 নম্বর রেলওয়ে ব্রিজ এবং 12 নম্বর রেলওয়ে টানেলের সামনে দাঁড়িয়ে আছি। অপূর্ব এক দৃশ্য লাগছে এই 17 নম্বর ব্রিজ এবং 12 নম্বর রেলওয়ে টানেলের সামনে থেকে দেখছি। দৃশ্যগুলো খুবই ভয়ঙ্কর লাগছে বন্ধুরা আমি এখন 12 নম্বর রেলওয়ে টানেলের মধ্যে আছি, আর এই টানেলের মধ্যে রেল বিছানো কাজ শেষ হয়ে গেছে। আর এই টানেল থেকে যখন ক্রস করবে ট্রেনটা, ব্রিজটা অপূর্ব লাগছে বন্ধুরা। এখান থেকে আপনারা দেখাচ্ছি, বিশ্বাস না হচ্ছে না তো, আমি আপনাদের দেখাচ্ছি। এই 12 নম্বর রেলের টানেল থেকে যখন বেরোবেন আপনারা ট্রেনে করে, তখন দেখতে পাবেন 16 নম্বর ব্রিজটা কত সুন্দর লাগছে। চলুন দেখাচ্ছি আপনাদেরকে। জিনিসটা ভালো করে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন, এটা হচ্ছে রোলার। একটা ফাউন্ডেশনের মধ্যে গার্ডার দিয়ে ভালো শক্ত করে তৈরি করা হয়েছে এই রোলারটা। এই রোলারটার কী কাজ আমি বলছি। আগে একটা লাগানো আছে, ব্রিজের চারিদিকটা লাগানো আছে নিচে নিচে। এই ব্রিজটা হাইড্রোলিক জ্যাক দিয়ে তোলা হবে এবং এই রোলারটা ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছেন, চওড়া জায়গাটা বসানো হবে বন্ধুরা। এটা হচ্ছে পুশিং ব্রিজ। যেহেতু এখানে তৈরি করা হচ্ছে, ব্রিজটা ফিটিং করছে এবং এই রোলারটা যখন বসানো হবে তখন হাইড্রোলিক জ্যাক দিয়ে পুশিং করা হয় ব্রিজটাকে। পুশিং করে আস্তে আস্তে অন্য পিলারের দিকে ঠেলা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, গাড়ি আনলোডিং করছে ক্রেন দিয়ে। যে ব্রিজে ছোট ছোট পার্টগুলো আছে এগুলো সব আনলোডিং করা হচ্ছে। এই পার্টগুলো আস্তে আস্তে লাগানো হবে এই ব্রিজের মধ্যে। বন্ধুরা এই সিঁড়ি দিয়ে উপর দিয়ে যাবো, আর উপর থেকে ব্রিজটা কেমন লাগছে সেটা দেখাবো। ওই যে উপরে সিঁড়ি আছে, ওইখানে সিঁড়ি আছে, এই মাঝখানে একটা সিঁড়ি আছে, আর এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এই ব্রিজটা কেমন লাগছে উপর থেকে সেটা আমরা দেখে নেবো বন্ধুরা। চলুন। দেখতে পাচ্ছেন ব্রিজের মাথার উপরের দিকে শ্রমিক ভাইরা কাজ করছে, আর এখানে এক একটা জয়েন্ট টায়ার দিচ্ছে। সেফটি বেল্ট লাগিয়ে এত উচ্চতায় উঠে, কোনো সময় বৃষ্টি হচ্ছে, কোনো সময় এত রোদ গরম, তাতেও শ্রমিক ভাইদের এই অক্লান্ত পরিশ্রমে আজকে রেলওয়ে ব্রিজটা তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন যে ঝুলে ঝুলে কাজ করছে, এক একটা জয়েন্ট টায়ার দিচ্ছে, আমরা দেখাচ্ছি। আর এই সামনে দেখুন 12 নম্বর রেলওয়ে টানেল, সামনে দেখতে পাচ্ছেন 12 নম্বর রেলওয়ে টানেল, আর সামনে 17 নম্বর রেলওয়ে ব্রিজের এই মাথাটা দেখুন। যে শ্রমিক ভাইরা এই অক্লান্ত যে পরিশ্রমে আজকে সেবক রংপুর রেল প্রজেক্টে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে।
দিয়ে এখন উপরে উঠলাম, আর এই সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখছি ব্রিজটার অপূর্ব লাগছে। আর এইখান থেকে যে ব্রিজটা দেখছি, মানে দেখাবো প্রকৃতির দৃশ্যগুলো, অপূর্ব লাগবে। আর ব্রিজটা সুন্দর লাগছে একদম বন্ধুরা, চলুন দেখাচ্ছি। আর বন্ধুরা কে কোথাতে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন অতি অবশ্যই। আর আপনারা জানেন যে এই একটা প্রজেক্ট, ইম্পর্টেন্ট প্রজেক্ট, যে সিকিম যাওয়ার উদ্দেশ্যে রেলপথ তৈরি হচ্ছে। আর কিছু বছর অপেক্ষা করুন, দেখবেন যে এনজিপি বা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে যখন আসেন পয়সা বেশি নেয়, পয়সাটা একদম কমে যাবে, আপনারা অনায়াসে আসতে পারবেন এই রেলপথ ধরে সিকিমে। বন্ধুরা আপনারা দেখাচ্ছি দেখুন যে একটা ব্রিজ তৈরি করতে গেলে কতটা পরিশ্রমের দরকার, কতটা রিস্ক জীবনে। দেখুন, দেখলে বুঝতে পারবেন যে শ্রমিক ভাইয়েরা একটা প্ল্যাটফর্ম বানিয়ে এবং সেফটি বেল্ট লাগিয়ে এত উচ্চতায় কাজ করছে। কত জীবনের ঝুঁকি নিয়ে এসব কাজ করতে হয় রেলওয়ে ব্রিজের মধ্যে দিয়ে। আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটার পর একটা ধাপ এগিয়ে যাচ্ছে সিকিম রেলপথ যাওয়ার জন্য। তো অনেকটা এগিয়ে গেছে বন্ধুরা, 80% কাজ হয়ে গেছে। কিছু কিছু জায়গায় কাজগুলো, ছোটো ছোটো কাজগুলো বাকি আছে। যেমন অনেক কটা ব্রিজ হয়ে গেছে, আর এদিকে হচ্ছে 16 নম্বর রেলওয়ে ব্রিজটা তৈরি হচ্ছে, আর 17 নম্বর সবথেকে উঁচু রেলওয়ে ব্রিজটা, ওটাও তৈরি হচ্ছে আর কি। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশের মধ্যে যে আপনারা আসবেন একবার, এই ট্রেনে যাত্রা করবেন। তো এই ট্রেনটা যখন যাবে পরিবেশটা দারুণ লাগবে একদম। আর এই সিকিমে যে রেল প্রজেক্টটা চালু হচ্ছে মানুষের জন্য খুবই উপকার হচ্ছে। যা রাস্তাঘাট হয়েছে NH10, মানুষ আসতে পারছে না, স্লাইডিং হচ্ছে। তারপরে আপনার আরও একটা জিনিস ব্যাপার হয়ে যাচ্ছে, প্রচণ্ড হারে ভাড়া নিচ্ছে সিকিম আসতে গেলে। তো এই রেলপথটা তৈরি হয়ে যাক, আপনারা অপেক্ষা করুন, এই অপেক্ষা একদিন সফল হবেই। তো আপনারা ট্রেনে করে আসতে পারবেন, আর এই ট্রেনে করে এলে এইসব ভিউগুলো দেখতে পাবেন, জঙ্গল, পাহাড়, নদী, অপূর্ব লাগবে বন্ধুরা। দেখুন, প্রথমে ওখানে একটা সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে উঠেছি উপরে একটা স্টেপ। তারপর দ্বিতীয় স্টেপে এখান দিয়ে উঠে উঠে এইখানে এসেছি। আর এইখান থেকে এই সিঁড়ি দিয়ে উঠে এই 16 নম্বর যে রেলওয়ে ব্রিজটা তৈরি হচ্ছে, এখান থেকে অপূর্ব লাগছে। দেখলে বুঝতে পারেন আপনারা প্রকৃতির যে দৃশ্যটা এখান থেকে অপূর্ব লাগছে। আর সামনে যে দেখতে পাচ্ছেন ওই ক্রেনের মাথা থেকে, এখান থেকে যদি আকাশ পরিষ্কার থাকে, আপনি কাঞ্চনজঙ্ঘা পুরো পরিষ্কার স্পষ্ট বোঝা যাবে এখান থেকে। আর সামনে তিস্তা রিভার, NH10 আর 16 নম্বর রেলওয়ে ব্রিজটা তৈরি হচ্ছে, অপূর্ব এক দৃশ্যটা দেখুন। আর সামনে একটু এগোবো, এই সামনে এগিয়ে গিয়ে আপনাদের আর একটু দেখাচ্ছি যে ঘুরিয়ে ঘুরিয়ে যে নিচের টানেলের উপরে উঠেছি। আর সামনে 16 নম্বর রেলওয়ে ব্রিজ, ওই যে সামনে রেলওয়ে টানেলটা দেখতে পাচ্ছেন, আর 16 নম্বর ব্রিজ এটা। আর এই জঙ্গলে ময়ূর দেখতে পাবেন, এবং কফি বাগান আছে এখানে, এবং সিনকোনা গাছের বাগানও আছে এখানে। অপূর্ব একটা দৃশ্য দেখতে পাচ্ছেন এখান থেকে। আর একদিন আমি এইখান থেকে ওই সিনকোনা গাছে বা কফি বাগানটা ঘুরতে। আজকে যে 16 নম্বর রেলওয়ে ব্রিজের ভিডিওটা আমি আপনাদের দেখালাম, ঘুরিয়ে ঘুরিয়ে সব অ্যাঙ্গেল থেকে দেখিয়েছি, প্রকৃতির দৃশ্যটাও দেখালাম। ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করে দেন, মানুষ দেখতে পায় যে সেবকরংপুর রেল প্রজেক্ট কিছু 2 বছর বা 1 বছরের মধ্যে চালু হবে, ট্রেনে করে আসতে পারবেন। আর বন্ধুরা সুস্থ থাকুন, ভালো থাকুন, নেক্সট ভিডিওতে আবার দেখা হয় বন্ধুরা, টাটা, বাই বাই।